দেখ, আমরা যেটা শুরু করছি আজকে এটা আমাদের হয়ে গেছে আগে, কিন্তু রিভিশন করছি, মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে এক্স্যাক্ট ইকুয়েশন। কারণ অনেকে শেষের দিকে ভর্তি হচ্ছে, তারা জানে না। মানে আমরা দুটো ক্লাসে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে পুরো রিভিশন করে নেব। অ্যান্ড ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, দেখ প্রথমে আসছে এক্স্যাক্ট ইকুয়েশন। এক্স্যাক্ট ইকুয়েশন কাকে বলে এবং জিনিসটা কীরকম হয়, দেখ এক্স্যাক্ট ইকুয়েশন আসছে ফার্স্ট। এক্স্যাক্ট ইকুয়েশন আচ্ছা, এক্স্যাক্ট ইকুয়েশন দেখ, এক্স্যাক্ট ইকুয়েশনের কীরকম এক্স্যাক্ট, এমডিএক্স প্লাস এনডিওয়াই ইকুয়াল টু 0, এইটা হচ্ছে আমাদের এক্স্যাক্ট ইকুয়েশন, যেটা সে এক্স্যাক্ট ইকুয়েশনের জেনারেল ইকুয়েশন এমডিএক্স প্লাস এনডিওয়াই। তো এটাকে কীভাবে সলভ করতে হয় সেটাতে আমি আসছি। তো দেখ, আমরা একটা অঙ্ক দিয়ে যদি করি এমডিএক্স প্লাস এনডিওয়াই, ঠিক আছে? তো এবার এটাকে কীভাবে সলভ করতে হয় বলছি। ধর একটা অঙ্ক, ধর এক্সাম্পল 1, ধর এরম আছে 3x প্লাস 4y প্লাস 5 dx প্লাস 4x মাইনাস 3y প্লাস 3 dy ইকুয়াল টু 0। এই ধর আমার ইকুয়েশন, মানে এই ইকুয়েশনটা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে হবে। তাহলে দেখ এম মানে কত, এইটার সাথে যদি কম্পেয়ার করি এই এমডিএক্স প্লাস এনডিও এর সাথে, তাহলে এম মানে 3x প্লাস 4y প্লাস 5। তাহলে এইবার আমরা বার করব কি, দেখ ডেল এম ডেল ওয়াই, মেথডটা ভালো করে শিখে রাখ। ডেল এম ডেল ওয়াই বার করবো প্রথমে। ডেল এম ডেল ওয়াই মানে ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, তার মানে এক্সটার কোনো কিছু হবে না, x0, শুধু ওয়াই রেসপেক্টে যদি হয় তাহলে এটা কত হবে 4। এন মানে কত, 4x মাইনাস 3y প্লাস 3। তাহলে আমি যদি এটার এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়াল ইকুয়েশন করি, তাহলে আমার ডেল এন ডেল এক্স কত হচ্ছে 4। তার মানে আমার ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন ডেল এক্স হচ্ছে। এইটা যদি হয় তখন আমি ইকুয়েশনটাকে বলি কি, এক্স্যাক্ট ইকুয়েশন। দেন এই ইকুয়েশনটাকে বলি আমরা এক্স্যাক্ট ইকুয়েশন। মানে ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু যদি ডেল এন ডেল এক্স হয়, ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু যদি ডেল এন ডেল এক্স হয়, তখন তো আমরা বলি এক্স্যাক্ট ইকুয়েশন। এক্স্যাক্ট ইকুয়েশনকে এবার সলভ করতে হয় কীভাবে, পরে যখন আমরা নন এক্স্যাক্ট করবো দেখাবো যে নন এক্স্যাক্ট ইকুয়েশনকে কীভাবে এক্স্যাক্টে চেঞ্জ করে আসে, সেটা আমরা পরে আসবো। তো দেখ, এক্স্যাক্ট ইকুয়েশন সলভ করার নিয়ম কি, ইন্টিগ্রেশন এম ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন টার্মস of n not containing x dy, আর এদিকে একটা কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে খেয়াল কর এম ডিএক্স মানে কত, ইন্টিগ্রেশন অফ এম মানে কত, 3x প্লাস 4y প্লাস 5 dx, ইন্টিগ্রেশন অফ n নট কন্টেইনিং x, n মানে কত 4x মাইনাস 3y প্লাস 3। তার মানে n এর সেইগুলো নিতে হবে যার মধ্যে x নেই। n মানে কত 4x মাইনাস 3y প্লাস 3। তাহলে এই টার্মটার মধ্যে x আছে, এটাকে নেওয়া যাবে না। এই টার্মটার মধ্যে x নেই, তার মানে এটাকে নেওয়া যাবে। 3 এর মধ্যে x নেই, মানে কি লিখবো আমরা, মাইনাস 3y প্লাস 3 dy ইকুয়াল টু c। এবার যদি আমরা ইন্টিগ্রেশন করি, দেখ 3x বাইরে যাবে, 3x বাইরে যাবে বলছি, সরি 3 বাইরে যাবে, ইন্টিগ্রেশন কার রেসপেক্টে x dx, 4y বাইরে যাবে, কারণ
এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন ডিএক্স 5 ইন্টিগ্রেশন ডিএক্স। পরের বার আর এত ভেঙে করবো না, এখানে ওয়াইয়ের রেসপেক্টে, তার মানে -3 ইন্টিগ্রেশন ওয়াই ডিওয়াই +3 ইন্টিগ্রেশন ডিওয়াই, আর এদিকে তো সি হচ্ছে কনস্ট্যান্ট থাকছে। তাহলে আমার এখানে আসছে কত 3, তো 3 থাকছে x²/2 প্লাস 4yx dx এর ইন্টিগ্রেশন 5x মাইনাস 3y²/2 y এর ইন্টিগ্রেশন y²/3, এটা 3y = c। এইটাই হচ্ছে আমাদের রেজাল্ট, অ্যান্সার। আচ্ছা, এবার আমরা আর একটা অঙ্কে যাই। দেখ এক্সাম্পল 2। এক্সাম্পল 2 দেখ, এইগুলো আমাদের সব হয়ে গেছিলো, এগুলো যারা পরে ভর্তি হয়েছে মেনলি তাদের জন্যই। আর যেহেতু এটা আমাদের যখন করা হয়েছিল তখন অফলাইনে করা হয়েছিল, তো মানে কোনো রেকর্ডিং নেই, কাজেই যদি কেউ ভুলে গিয়ে থাকিস তার দেখার কোনো উপায় নেই, কাজেই এই জন্য এটাকে করা হচ্ছে। ex sin y dx প্লাস ex প্লাস 1 cos y dy = 0। তাহলে এইটাকে যদি আমরা বলি, তো এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, এই তো আমাদের এক্সাক্ট ইকুয়েশনের ফর্ম, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই = 0, দ্যাট ইজ দ্য ফর্ম। তাহলে দেখ এখানে এম মানে কত, ex sin y, তাহলে ডেল এম ডেল ওয়াই মানে ex sin এর ডেরিভেটিভ cos, আর ex বসবে। n মানে কত, ex প্লাস 1 cos y, তার মানে n মানে হচ্ছে অ্যাকচুয়ালি e⁴x cos y প্লাস cos y। তাহলে আমরা যদি ডেল এন ডেল এক্স করি, মানে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, cos y থাকবে, ex এর ডেরিভেটিভ আমরা e⁴x এর ডেরিভেটিভ কত e⁴x হয়, তার মানে e⁴x cos y আর cos y এর ডেরিভেটিভ কত, এক্স এর রেসপেক্টে 0। তার মানে একটা জিনিস দেখ, ডেল এম ডেল ওয়াই = আমার কত হচ্ছে ডেল এন ডেল এক্স। তার মানে ইকুয়েশনটা কি হয়ে যাচ্ছে, এক্স্যাক্ট ইকুয়েশন হয়ে যাচ্ছে। ইকুয়েশনটা কি হয়ে যাচ্ছে, এক্স্যাক্ট ইকুয়েশন হয়ে যাচ্ছে। এক্স্যাক্ট ইকুয়েশন মানে কি, ইন্টিগ্রেশন অফ এম ডিএক্স, এম মানে হচ্ছে কত e⁴x sin y, ইন্টিগ্রেশন অফ e⁴x sin y dx প্লাস, আচ্ছা এন যদি এটা হয়, এর মধ্যে এক্স কোনটাই নেই, দেখ প্রথম টার্ম e⁴x cos y, এক্স আছে, তার মানে এটা হবে না, শুধু এইটা হবে cos y dy, আর এদিকে সি। তাহলে দেখ এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ মানে সাইন ওয়াই তো কনস্ট্যান্ট, বাইরে যাবে, ইএক্স এর ইন্টিগ্রেশন কত, মানে ইএক্স সাইন ওয়াই এর ইন্টিগ্রেশন, তাহলে সাইন ওয়াই বাইরে যাচ্ছে কারণ এক্স না, সাইন ওয়াই বেরিয়ে যাচ্ছে, তাহলে ইএক্স এর ইন্টিগ্রেশন কত ইএক্স, তাহলে ইএক্স e⁴x sin y, আর এইদিকে cos y এর ইন্টিগ্রেশন কত sin y = c। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। এতক্ষণ আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে একটা মানে একটা এক্স্যাক্ট ইকুয়েশনকে কীভাবে সলভ করতে হয়, কিন্তু কোশ্চেন যদি এমন থাকে ডেল এম ডেল ওয়াই = ডেল এন ডেল এক্স মানে নন এক্স্যাক্ট ইকুয়েশন থাকে, ইকুয়েশন যদি কী থাকে নন এক্স্যাক্ট থাকে, ইকুয়েশন এক্স্যাক্ট থাকলে তো কোনো প্রবলেম নেই, কিন্তু ইকুয়েশন যদি নন এক্স্যাক্ট থাকে তখন কীভাবে সলভ করতে হবে সেটা আমরা এরপরে আসছে, মানে এর পরের প্রবলেম হচ্ছে নন এক্স্যাক্ট ইকুয়েশন কীভাবে আমরা সলভ করব। দেখ এবার আমরা আসবো একটা নন এক্স্যাক্ট ইকুয়েশনকে কীভাবে সলভ করতে হয়, মানে ইকুয়েশন যেটা দেওয়া আছে সেটা যদি নন এক্স্যাক্ট হয়, নন এক্স্যাক্ট হয়, দেখ আমরা কীভাবে সলভ করি সেটা খেয়াল কর। আগে অঙ্কটা দেখ, xy² মাইনাস e⁴1/x³ dx মাইনাস x² y
ডিওয়াই ইকুয়াল টু 0। এই ধর একটা ইকুয়েশন আছে, তাহলে এম মানে কত, এক্স স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার 1/x কিউব, এইটা হচ্ছে ওয়াই মানে এম মানে। তাহলে ডেল এম ডেল ওয়াই মানে কত, এম মানে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার 1/x কিউব। তাহলে ডেল এম ডেল ওয়াই মানে কি, ওয়াই রেসপেক্টে আমাকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে দেখ ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করলে এক্স তো কনস্ট্যান্ট, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত 2y, তার মানে এটা হচ্ছে 2xy, আর এইটার ডেরিভেটিভ তো 0। এন মানে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, কারণ আমাদের এক্স্যাক্টের ফর্ম কি এমডিএক্স, বা এক্স্যাক্ট বলছি ইকুয়েশনের ফর্ম কি এমডিএক্স প্লাস এনডিওয়াই ইকুয়াল টু 0, এই তো ফর্ম থাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ফার্স্ট অর্ডার। তাহলে আমাকে কি করতে হবে, এম মানে হচ্ছে এটা আর এন মানে কত মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। তো যাই হোক ডেল এন ডেল এক্স মানে, তার মানে ওয়াই তো কনস্ট্যান্ট, এই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x মানে মাইনাস 2xy। তো এইবার একটা জিনিস দেখ এখানে, ডেল এম ডেল ওয়াই নট ইকুয়াল টু ডেল এন ডেল এক্স, তার মানে ইকুয়েশনটা কি ফর্মে আছে, নন এক্স্যাক্ট ফর্মে আছে। তাহলে এই ইকুয়েশনটা নন এক্স্যাক্ট ফর্মে আছে, তার জন্য আমাকে কি করতে হবে, এক্স্যাক্ট ফর্মে নিয়ে যেতে হবে। নন এক্স্যাক্ট ইকুয়েশনকে এক্স্যাক্ট ফর্মে নিয়ে যাওয়ার জন্য কি করতে হয়, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। আইএফ মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করার একটা উপায় আছে, মানে বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে বিভিন্ন রকম। কীভাবে দেখ, 4 রকম আমাদের মেনলি ফর্মুলা লাগে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ক্ষেত্রে। তো সেটা দেখ কীভাবে আমরা বার করবো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবার হচ্ছে আইএফ বার করছে, আইএফ বার করে যদি নন এক্স্যাক্ট ইকুয়েশনকে গুণ করে দেওয়া হয়, মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে যদি নন এক্স্যাক্ট ইকুয়েশনকে মাল্টিপ্লাই করা হয়, তাহলে নন এক্স্যাক্ট ইকুয়েশন টার্নস ইন্টু কি, এক্স্যাক্ট ইকুয়েশন। নন এক্স্যাক্ট ইকুয়েশনকে যদি কি করা যায়, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করা যায় নন এক্স্যাক্ট ইকুয়েশন, সেটা কী হয়ে যাবে, এক্স্যাক্ট। আচ্ছা, নন এক্স্যাক্ট ইকুয়েশন। এবার দেখ তোরা একটা কাজ করবি, দেখ প্রথমে একটা সবসময় এই ডেল এম ডেল ওয়াই থেকে ডেল এন ডেল এক্স বিয়োগ দিয়ে দিবি ডেল এম ডেল ওয়াই থেকে। তাহলে কি হচ্ছে দেখ, এটা ডেল এম ডেল ওয়াই মানে কত 2xy মাইনাস অফ ডেল এন ডেল এক্স মানে মাইনাস 2xy, তার মানে এটা আসছে 4xy। এবার দেখ এম মানে ছিল এটা এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার 1/x কিউব, এটা ছিল এম মানে। আর এন মানে কত ছিল, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এই ছিল। এবার একটা জিনিস দেখ, এই জিনিসটাকে যদি এম বা এন এর মধ্যে কোনো একটা দিয়ে ভাগ করতে হবে, কোনটা দিয়ে ভাগ করতে হবে বুঝবো। দেখ যদি এম দিয়ে ভাগ করি মানে 4xy-কে এইটা দিয়ে ভাগ করি, মানে এম বা এন দিয়ে ভাগ করতে হবে, যেটা দিয়ে ভাগ করলে কি হবে, একটা ভ্যারিয়েবলে আসবে মানে এক্স বা ওয়াই। কীরকম দেখ, আমি যদি এম দিয়ে ভাগ করি তো নিচে XY স্কোয়ার থাকছে, ওপরে তো XY থাকছে, মানে কাটাকুটি কিছু যাচ্ছে না। বাট যদি এন দিয়ে ভাগ করি, মানে এই যে যেটা বেরিয়েছে ডেল এম এ ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স, এটাকে যদি এন দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে দেখ, ডেল এম ডেল এক্স এই ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স মানে 4xy। 4xy-কে ভাগ করছি কত দিয়ে, এন দিয়ে, এন মানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। তাহলে দেখ ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, মানে বেরোচ্ছে আমার -4x। তার মানে এটা কিসে বেরোচ্ছে, অনলি ফাংশন অফ এক্স। তার মানে আমি এমন কিছু দিয়ে ভাগ করব, মানে এমন কিছু বলতে ডেলে, অন্য সূত্রগুলো আমি পরে আসছি, কিন্তু একটা বেসিক রুল হচ্ছে ডেল এম ডেল ওয়াই, মানে এক্স্যাক্ট যদি ইকুয়েশন না হয় মানে নন এক্স্যাক্ট হয়, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কীভাবে বার করি আমরা, ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স, ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স করার পর এম বা এন এর মধ্যে কোনো একটা দিয়ে ভাগ করবি। কী করবি, এম বা এন এর মধ্যে দিয়ে কোনো একটা দিয়ে ভাগ করবি, এম দিয়ে বা এন দিয়ে কোনো একটা দিয়ে ভাগ করবি। যেটা কোনটা দিয়ে ভাগ করবি, এম দিয়ে নাকি এন দিয়ে, যেটা দিয়ে ভাগ করলে ওই ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স ওটা
এক্স বা ওয়াই এর ফাংশনে চেঞ্জ হয়, অনলি এক্স বা ওয়াই এর ফাংশন, অনলি এক্স বা অনলি ওয়াই। যেমন এখানে এম দিয়ে ভাগ করলে এটাকে 4xy-কে এই এম দিয়ে ভাগ করলে এক্স ওয়াই এ আসতো না, কিন্তু এন দিয়ে ভাগ করলে দেখ কিসে এসছে, -4/x। -4/x মানে কি, এটা অনলি এক্সের ফাংশন, তার মানে আমার বেরোলো এফ(x). এখনও কিন্তু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বেরোয়নি। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে গেলে কি করতে হয়, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে e⁻, ইন্টিগ্রেশন অফ f(x) dx, দ্যাট ইজ আওয়ার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তার মানে e⁻, f(x) মানে কত, -4/x dx, তার মানে কত হবে e⁻−4 log x, কারণ dx/x এর ইন্টিগ্রেশন, e⁻log x⁻−4, তাহলে e⁻log x⁻−4 মানে কি, অ্যাকচুয়ালি x⁻−4, এখানেও তো ই এখানেও বি, তাহলে কি হয়, তার মানে এটা মানে কত, x⁻−4 মানে 1/x⁴। তার মানে আমাদের এই প্রবলেমে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত বেরিয়েছে, 1/x⁴। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে কি, ই অফ ওই যেটা ফাংশন অফ এক্স বা ফাংশন অফ ওয়াই বেরিয়েছে, ওয়াই বেরোলে কী হবে সেটা আমরা পরের অঙ্কে আসছি, পরে একটা অঙ্ক করাচ্ছি যেটা ওয়াই দিয়ে আসবে। ইন্টিগ্রেটিং অফ ই অফ ইন্টিগ্রেশন অফ f(x) dx, ই অফ ইন্টিগ্রেশন অফ -4x dx, তার মানে -4 log x, তার মানে e⁻log x⁻−4, তার মানে এই x⁻−4, তার মানে 1/x⁴। এই হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবার দেখ এখন অঙ্কটা কমপ্লিট হয়নি, এবার আমি এক্স্যাক্টে চেঞ্জ করব। দেখ আমার ইকুয়েশনটা কত ছিল, ইকুয়েশন যেটা ছিল সেটাকে আমার এবার ওই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে, মানে xy² মাইনাস e⁻1/x⁵, এটা ছিল। আর এদিকে কত ছিল, এটা dx মাইনাস x² y = 0, এই ছিল। তাহলে এটাকে আমি কি দিয়ে গুণ করব, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে, বোথ সাইডই গুণ করতে হবে, নাহলে তো হবে না। কত, xy² মাইনাস e⁻1/x³ মাইনাস এখানে যা আছে তাই 1/x⁴ x² y, আর এদিকে তো 0 থাকছেই। তাহলে দেখ এটা কত হচ্ছে, y²/x³। আচ্ছা, এইখানে কি হচ্ছে, 1/x⁴ e⁻1/x³, এটা থাকছে, এই পুরোটার উপরে dx থাকছে, (1/x/4), তার মানে এখানে কত হচ্ছে, y/x², রাইট সাইড 0। এবার দেখ এই ইকুয়েশনটা এক্স্যাক্টে এসে গেছে। দেখ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে সবসময় কিসে চলে আসে, নন এক্স্যাক্ট ইকুয়েশন এক্স্যাক্টে। দেখ যদি কারোর ডাউট থাকে, মানে এটা পরীক্ষায় তোরা চেক করবি না, কিন্তু আমি এই একটা অঙ্কই চেক করে দেখাচ্ছি, দেখ কীরমভাবে বুঝবো আমরা। এম মানে কত, এম মানে y²/x³ মাইনাস 1/x⁴ e⁻x³, এটা হচ্ছে এম মানে, তার মানে del m del y, del m del y মানে অনলি ওয়াইয়ের ইন্টিগ্রেশন হবে, 2y নিচে x³, আর এই পার্টটা 0। দেখ এইটা তো 0, কারণ এর মধ্যে কোনো y নেই, শুধু এইটার মধ্যে আছে। আর n মানে কত, -y/x², তাহলে del n del x মানে কত, এটার যদি মানে -y বাইরে থাকছে, 1/x² এর 1/x² যেটা, সেটার ইন্টিগ্রেশন কত, -2/x³, তার মানে 2y/x³। তার মানে দেখ, সরি এটা একটু ইয়ে হয়ে গেছে, দেখ এম মানে কত এটা, তাহলে del m del y মানে এটা,
এন মানে কত মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার, তাহলে ডেল এন এক্স এক্স মানে এটা। তার মানে দেখ ডেল এম ডেল ওয়াই আর ডেল এন ডেল এক্স সেম হয়ে যাচ্ছে। তার মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যদি কারেক্টলি বার করা যায় আর সেটা দিয়ে মাল্টিপ্লাই করলে নন এক্স্যাক্ট ইকুয়েশন অবশ্যই কিসে চেঞ্জ হয়ে যাবে, এক্স্যাক্ট ইকুয়েশনে চেঞ্জ হয়ে যাবে। নন এক্স্যাক্ট ইকুয়েশন অবশ্যই এক্স্যাক্ট ইকুয়েশনে চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখ এইটার থেকে যদি এবার সলিউশন করি কি হবে, ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কোয়ার বাই এক্স কিউব মানে এম, এম তো এটা 1/x টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার 1/x কিউব dx, আর এইটা হচ্ছে n, যেখানেও dy থাকবে n, এখানেও dy ছিল, এখানেও dy ছিল, n n নট কন্টেনিং x, তা n মানে তো একটাই টার্ম এবং তার মধ্যে x আছে, n মানে তো একটাই টার্ম, এই যে n, n মানে এটা n এবং তার মধ্যে কি আছে এক্স আছে, তার মানে নট কন্টেনিং এক্স, এক্স নেই এরকম কোনো টার্ম আছে কি এর মধ্যে নেই, তার মানে জিরো, তার মানে বাকিটা ইন্টিগ্রেশন অফ জিরো ডিওয়াই, এদিকে তো কনস্ট্যান্ট। তাহলে দেখ তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে এটার ওয়াই স্কোয়ার এক্স কিউব ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 1/x টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার 1/x কিউব dx, এই দুটো ইন্টিগ্রেশন করতে হবে রাইট সাইড সি। দেখ এটার ইন্টিগ্রেশন কি হবে, ওয়াই স্কোয়ার বাইরে চলে যাচ্ছে, ওয়াই স্কোয়ার বাইরে চলে যাচ্ছে, ডিএক্স মানে এটার ইন্টিগ্রেশন খুবই ইজি, মানে এটা কত আসছে মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার বাইরে চলে যাচ্ছে, আর এক্স কিউবের ইন্টিগ্রেশন কত মাইনাস অফ 2x স্কোয়ার, মানে 1/x কিউবের যে ইন্টিগ্রেশন সেটা কত মাইনাস 1/2x কিউব। এটার খুব সহজেই বেরোচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এইটা কিভাবে বার করবো আমরা, এই যে এটা এই ইন্টিগ্রেশনটা আমরা একটু আলাদাভাবে করি। দেখ তাহলে আমি এই জায়গায় উত্তর লিখবো আর এখানে ইন্টিগ্রেশনটা করে দেখাচ্ছি। দেখ মানে এইটা, এটা যদিও সবার পারা উচিত, এইচএসে সবার ইন্টিগ্রেশন ছিল, তাও দেখিয়ে দিচ্ছি 1/x স্কোয়ার e টু দি পাওয়ার 1/x কিউব dx, এটার ইন্টিগ্রেশন করবো। আমরা কি করছি, জেড মানে 1/x কিউব ধরছি, dz dx মানে মাইনাস 1 বাই ডেরিভেটিভ আর কি dz dx, তার মানে মাইনাস ডেরিভেটিভ যখন তখন মাইনাস 3x কিউব, তার মানে হচ্ছে মাইনাস 3x টু দি পাওয়ার 4, তার মানে dz এই মাইনাস 3 নিচে নামিয়ে আনলাম dx বাই x4, খুব ইজি এইচএসের। তার মানে এই যে আমার dx 1/x4 x/4 dx আছে, এর জায়গায় কত বসাচ্ছি আমি, এর জায়গায় বসাচ্ছি এখানে তো ই টু দি পাওয়ার 1/x কিউব মানে ই টু দি পাওয়ার জেড, আর এই জায়গায় বসবে এই যে যেটুকু বাকি এই জায়গায় বসবে মাইনাস ডিজেড বাই 3, তার মানে মাইনাস 1/3 ই টু দি পাওয়ার জেড ইন্টিগ্রেশন, কারণ ই টু দি পাওয়ার জেডের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড, তার মানে মাইনাস 1/3 ই টু দি পাওয়ার 1/x কিউব, জেডের মান বসিয়ে দিলাম, তার মানে এখানে বসবে মাইনাস অফ 1/3 ই টু দি পাওয়ার 1/x কিউব, আর এদিকে কনস্ট্যান্ট সি, তার মানে মাইনাস মাইনাস প্লাস, তার মানে 1/3 ই টু দি পাওয়ার 1/x কিউব, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, এটা মাইনাস ওয়াই স্কোয়ার 2x কিউব ইকুয়াল টু সি, এইটাই হচ্ছে আমার রেজাল্ট। এটা আলাদাভাবে করে রাখলাম, ইন্টিগ্রেশনটা মানে করে মানটা বসালাম। তাহলে এবার আমরা আর একটা অঙ্কে যাচ্ছি। দেখ আর একটা নন এক্স্যাক্ট ইকুয়েশন যদি করতে যাই,
কীরকম? তিনটে অঙ্ক করে দেখানো তো। এক্সাম্পল 4 ধর, 3x² y টু দি পাওয়ার 4 2xy dx প্লাস 2x³ y³ মাইনাস x² dy ইকুয়াল টু 0। তাহলে m মানে কত? 3x² y টু দি পাওয়ার 4 2xy। তাহলে আমরা যদি ডেল এম ডেল ওয়াই বার করি কত হবে ওয়াই রেসপেক্টে করলে? মানে এক্স তো কনস্ট্যান্ট, 12x² y³। আর এখানে কত হচ্ছে ওয়াই রেসপেক্টে করলে? 2x। n মানে কত? 2x³ y³ মাইনাস x²। তাহলে ডেল এন ডেল এক্স মানে কত? এক্স এর রেসপেক্টে করলে 2y³ গেল 3x² মানে 6x² y³ মাইনাস 2x। তাহলে দেখ ডেল এম ডেল ওয়াই নট ইকুয়াল টু ডেল এন ডেল এক্স, দুটো সেম নয়। ডেল এম ডেল ওয়াই আর ডেল এন ডেল এক্স কি সেম নয়? তাহলে আমরা কি করি? আগে বলেছিলাম এরকম পরিস্থিতিতে কি করবি, ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স করবি। তার মানে 12x² y³ প্লাস 2x মাইনাস 6x² y³ প্লাস 2x মানে 6x² y³ প্লাস 4x। এইবার প্রশ্ন হচ্ছে দেখ এম দিয়ে ডিভাইড করব নাকি এন দিয়ে? এটা হচ্ছে প্রশ্ন, যে এম দিয়ে করবো না এন দিয়ে। দেখ এন দিয়ে করলে কাটাকাটি যাওয়ার কোনো চান্স নেই, কারণ নিচে মাইনাস রয়েছে, এটাকে কাটাকাটি করার কোনো চান্স নেই এন দিয়ে করলে। নিচেরটা মাইনাস আর এটাকে করছিস সেটা উপরে প্লাস, প্লাস টার্ম আছে, এখানে তো মাইনাস টার্ম আছে। দেখ দেখেই বোঝা যাচ্ছে যে এন দিয়ে করলে হবে না। এম দিয়ে যদি করি ভাগ এটাকে, দেখ আগের যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু এম দিয়ে করতে ছিল। কাজে কী বললাম, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করার যে নিয়মগুলো তার আরও দু রকম আছে, সেটা আমি এর পরে আসবো। তো তুমি কী করবি, কিছু না দেখে মানে ওই পরের দুটো যদি ফর্মুলা তো দেখেই বোঝা যায়, যদি সেই দুটো ফর্মে না আসে, যদি সেই দুটো ফর্মে না থাকে, তাহলে প্রথমেই ডেল এম ডেল ওয়াই থেকে ডেল এন ডেল এক্স বিয়োগ করবে, ডেল এম ডেল ওয়াই থেকে ডেল এন ডেল এক্স বিয়োগ করবে পাতি, তারপরে এম বাই এক্স দিয়ে ভাগ করবে। তাহলে 1/m দিয়ে যদি ভাগ করি কাকে, ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্সকে, এটাকে যদি ভাগ করি তাহলে কত হবে? ডেল এম ডেল ওয়াই ডেল এন ডেল এক্স মানে 6x² y³ প্লাস 4x বাই কত আছে এখানে 3x² y টু দি পাওয়ার 4 প্লাস 2xy। দেখো উপরেরটার থেকে ইজিলি কত চলে যাচ্ছে, 2x কমন নেওয়া যায় মানে 3x y³ প্লাস 2। নিচেরটার থেকে xy যদি কমন নেওয়া যায়, উপরের নিচেরটার থেকে xy কমন নেওয়া যায়, তাহলে 3x y³ প্লাস 2। এটা এটা কেটে যাচ্ছে, x কেটে যাচ্ছে মানে 2/y থাকছে। তার মানে অনলি কার ফাংশন, ওয়াইয়ের ফাংশন। আমি কি বলেছিলাম, এটাকে করে এমনভাবে নিয়ে আসতে হবে যেটা শুধু অনলি এক্স বা ওয়াইয়ের ফাংশন হয়। যেমন আগের অঙ্কটাতে কী ছিল, আগের অঙ্কটাতে ছিল ওয়াইয়ের ফাংশন, এখানে এসছে শুধুমাত্র, আগেরটাতে ছিল এক্সের ফাংশন, এটাতে কি এসছে ওয়াইয়ের ফাংশন এসছে, এখানে কি এসছে ওয়াইয়ের ফাংশন এসছে। এবার ওয়াইয়ের ফাংশন এলে দেখ কীভাবে করবো সেটাতে আসছে। এবার তাহলে এখান থেকে আমাকে কী বার করতে হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে হবে। দেখ যদি শুধু ওয়াইয়ের ফাংশন হয় তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কীভাবে বার করতে হয়, অনলি যদি কার ফাংশন হয়, অনলি
ই এর ফাংশন হয়, মানে ওয়াই এর ফাংশন হয়, তাহলে বার করতে হয় ই টু দি পাওয়ার মাইনাস, মানে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ মাইনাস এফ ওয়াই ডি ওয়াই। দেখ এক্সের ফাংশন হলে কিন্তু মাইনাস নয়, কিন্তু যদি ওয়াইয়ের ফাংশন অনলি ওয়াইয়ের ফাংশন হিসেবে বেরোয় তখন কী হবে, মাইনাস হবে। মানে ই টু দি পাওয়ার মাইনাস, তার মানে ইন্টিগ্রেশন টু ওয়াই ডি ওয়াই, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস টু লগ ওয়াই, ই টু দি পাওয়ার লগ ওয়াই টু দি পাওয়ার মাইনাস টু, মানে ওয়াই টু দি পাওয়ার মাইনাস টু, মানে 1/y স্কোয়ার। এইটা হচ্ছে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আমরা জানি কি ইকুয়েশনকে কী দিয়ে গুণ করতে হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে, তাহলেই আমাদের বেরিয়ে যায়। ইকুয়েশনকে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করলে বেরিয়ে যায়। তাহলে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করবো আমি এখন, কত ছিল 3x স্কোয়ার y টু দি পাওয়ার 4 2xy dx, এটা ছিল, তার সাথে ছিল কত 2x কিউব y কিউব মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু 0, এই আমার ইকুয়েশন ছিল। তাহলে এটাকে 1/y স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে 3x স্কোয়ার y টু দি পাওয়ার 4 2xy dx 1/y স্কোয়ার 1/y স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করবো এবার, তার মানে কত কি 2x কিউব y কিউব মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, এখানে আসছে 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাল্টিপ্লাই করলে প্রথমটাতে, পরেরটাতে হচ্ছে ওয়াই মানে 2x/y dx, আর এটা কত 2x কিউব y মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিওয়াই, এদিকে 0। দেখ এটাকে করলেই দেখবি মানে ডেল এম ডেল ওয়াই ডেল এন ডেল এক্স তোরা বার করে দেখবি, পরীক্ষায় বার করতে হবে না, বার করে দেখবি যে এক্স্যাক্ট আছে। তাহলে এইটা যেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলাম এক্স্যাক্টে চেঞ্জ হলো, তাহলে এক্স্যাক্ট সলিউশন করার নিয়ম কি, ইন্টিগ্রেশন 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার 2x/y dx, আর এর মধ্যে কোনো এক্স নট কন্টেনিং, মানে এন নট কন্টেনিং এক্স, এটা তো এন নট কন্টেনিং এক্স, এন ধর, এন মানে এটা, তাহলে এনের মধ্যে এমন কোনো টার্ম আছে যেটার মধ্যে এক্স নেই, নেই, এটার মধ্যেও এক্স আছে এটার মধ্যেও এক্স আছে, তার মানে 0 নেই, মানে 0। আচ্ছা এইদিকে আমি সি বসিয়ে রাখি আগে, কোনো অসুবিধা নেই, তার মানে এটার এবার ইন্টিগ্রেশন করলেই বেরিয়ে যাবে, এই যে এটার এক্স মানে 3y স্কোয়ার এক্স কিউব বাই 3 ইন্টিগ্রেশন, আর এদিকে কত 1/y 2x এর ইন্টিগ্রেশন মানে 2/y রাখলাম, x এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কোয়ার বাই 2 ইকুয়াল টু সি, 3 কেটে গেল, x কিউব y স্কোয়ার 2 কেটে গেল, x স্কোয়ার বাই y ইকুয়াল টু সি, এই আমার অ্যান্সার। এই বেরিয়ে গেল।